আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আপনারা অনেক দিন ধরেই শুনে আসছেন যে বুল মার্কেট, বুল মার্কেট, বুল মার্কেট। তো আসলে দেখতে পাচ্ছেন না যে আসলে বুল মার্কেটটা কি? তো এবং আপনারা জানতেও কখনো আসলে আপনাদের এনালাইসিসও করেন না যে বুল মার্কেট কি? কি কারণে বুল মার্কেট আসে? কেন চলে যায়? কতদিন স্টে করে? তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে বুল মার্কেট কি? এবং বুল মার্কেট কি আপনাদের জন্য একটা মহা ধোঁকা কিনা অ্যান্ড কারা অ্যাকচুয়ালি বুল মার্কেটে থাকা সত্ত্বেও প্রফিট আসলে করতে পারবে না। তো এই বিষয়াদি নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো প্রথমত আমরা একটু আলাদা টপিকে কথা বলবো। লাইক আসলে বুল মার্কেট কি? তো বুল মার্কেট হলো ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস, লাইক স্টক মার্কেট হতে পারে, সেটা ক্রিপ্টো মার্কেট হতে পারে। এর এমন একটি অবস্থা যখন প্রায় শুধু কন্টিনিউয়াস বাড়তে থাকে। তো সেই অবস্থাকে আমরা বলতে পারি কি বুল মার্কেট। সো প্রথমে আমরা একটু বললাম অন্য টপিকে, লাইক আমরা S&P 500 যেটা ইউএস স্টক মার্কেটের ইনডেক্স, সেটা নিয়ে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব। দেখুন, স্টক মার্কেটে আসলে বুল মার্কেট কি কারণে আসে? তো এর কিছু প্রভাবক আমরা ১ম এ এনালাইসিস করার চেষ্টা করব। তো এর ১ম প্রভাবক হলো গিয়ে ইকোনমিক গ্রোথ। সো অ্যান্ড ২ নম্বরে থাকবে ইনভেস্টর সেন্টিমেন্ট ভালো থাকতে হবে। ১ নম্বরে থাকবে ইকোনমিক গ্রোথ থাকতে হবে ভালো, অ্যান্ড ৩ নম্বরে থাকতে হবে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ভালো আসতে হবে। আ ডিমান্ড বেড়ে যেতে হবে, অ্যান্ড ৪ নাম্বার গ্লোবাল ইকোনমিক সেন্টিমেন্ট ভালো থাকতে হবে। এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আসলে বলতে স্টক মার্কেটে আমাদের ইউএস স্টক মার্কেটে কি বুল র‍্যালি দেখতে পারি। ঠিক আছে? সো এমনিতেই সাধারণত ইকোনমিক খুব বড় ধরনের ব্যাড নিউজ না আসলে আসলে আমরা ইউএস স্টক মার্কেটকে সাধারণত খুব বেশি ডাউন হতে দেখি না। যেটা আমরা প্রিভিয়াস, যদি আপনারা ২০০৯ সাল থেকে দেখেন, তার আগে থেকেই দেখেন, কন্টিনিউয়াস কিন্তু দেখুন আসলে বেড়ে যাচ্ছে আমাদের S&P 500, ঠিক আছে? কন্টিনিউয়াস খুব একটা বেশি কারেকশন নেয় না। মাঝে, মাঝে যে কারেকশনটা নেয়, এই যে এটা আমাদের ছিল কি? ট্যারিফের কারণে। এই যে দেখুন, একটা কারেকশন নিয়েছিল ট্যারিফের কারণে। খুব বড় ধরনের কারেকশন নয়। এটা জাস্ট আমাদের খুব ছোট একটা কারেকশন। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, খুবই ছোট একটা কারেকশন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, খুবই ছোট একটা কারেকশন। এখানে 20% এর মতো, যেটা আমাদের আসলে বিটকয়েনে এর চাইতেও বেশি কারেকশন আমরা দেখতে পাই, এবং অলসকয়েনে তো আমরা মাঝে, মাঝে প্রতিদিনই দেখতে পাই এরকম কারেকশন। অ্যান্ড আপনারা যদি দেখেন এটা কি কারণে হয়েছিল? এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে হয়েছিল। অ্যান্ড এইটা কি কারণে হয়েছিল? ২০২২ সালে এটা হয়েছিল, ২০২১-২২ সালে এটা হয়েছিল করোনার কারণে। ওই সময় কিন্তু আমাদের করোনার কারণে এই যে ইউএস স্টক মার্কেটেও কিন্তু আমাদের একটা ফল ডাউন এসেছিল। অ্যান্ড এইটা কি কারণে হয়েছিল? এটাকে হয়েছিল ২০১৯ সালে। এইটা হয়েছিল আসলে ট্রেড ওয়ার এর কারণে। চায়নার সাথে একটা ট্রেড ওয়ার ছিল ওই সময়। চায়না পাল্টা ট্যারিফ আরোপ করে, অ্যান্ড ইউএসও ট্যারিফ আরোপ করে। দ্যাটস হোয়াই ওই সময় কিন্তু একটা ইকোনমিক আসলে সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? দ্যাটস হোয়াই কিন্তু এই কারেকশনটা আমরা দেখতে পাই, এবং ফেডের তরফ থেকে ওই সময় সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেয়, এবং অর্থনৈতিক ওই সময় ধীর গতি ছিল। দ্যাটস হোয়াই আমরা ওই সময় কিন্তু কারেকশন দেখতে পাই। তাছাড়া সচরাচর কিন্তু ইউএস স্টক মার্কেট খুব বড় ধরনের কারেকশন নেয় না ভাই। এটা কন্টিনিউয়াস কিন্তু আপনারা প্রিভিয়াস দেখতে পাচ্ছেন যে শুধু পাম্পই করে যায়। এই গেল আমাদের ১ নম্বর বিষয়টা। এটা আগে বলে নিলাম বিকজ এটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। যদি আমরা মাঝে, মাঝে এইরকম আসলে কারেকশন দেখতে পাই আমাদের ইউএস স্টক মার্কেটের তরফ থেকে, তখন শুধু সেই ইফেক্ট ইউএস স্টক মার্কেটেই থাকে না, সেটা আমাদের যে সেক্টর যেটা ক্রিপ্টো মার্কেট, এখানে কিন্তু বড় ধরনের প্রভাব পড়ার আসলে ট্রাই করে। ঠিক আছে? দ্যাটস হোয়াই এটা আমাদের জন্য খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। এই কারণে আমরা প্রথমত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। অ্যান্ড দ্বিতীয়ত আমাদের যে মেইন টপিক আজকের ক্রিপ্টো বুল মার্কেট কি? তো এই বিষয়টা বলার আগে আমরা একটা নিউজ কভার করব। একটু আগেও কিন্তু আমাদের উইকলি আসলে আনএমপ্লয়মেন্ট ডাটা এসেছে, যেখানে নিউজ কিছুটা পজিটিভ এসেছে। যেখানে আমাদের এক্সপেক্ট করা হয়েছিল আসলে ২৩১ এর কাছাকাছি আসতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ২২৯ এর কাছাকাছি, অর্থাৎ বেকারত্ব কিছুটা আসলে কমেছে। তো এটা একটা পজিটিভ নিউজ, খুব বড় পজিটিভ নিউজ না, এটা প্রতি সপ্তাহে কিন্তু এরকম নিউজ উঠে আসে। অ্যান্ড আপনারা এই সমস্ত নিউজ পেতে, ফান্ডামেন্টাল অ্যান্ড বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে মার্কেটের, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমাদের মূল টপিক।
আমাদের মূল টপিক হলো গিয়ে ভাই ক্রিপ্টো বুল মার্কেট কি? ক্রিপ্টো বুল মার্কেট হলো ক্রিপ্টো মার্কেটের এমন একটা অবস্থা যখন আসলে কন্টিনিউয়াস ক্রিপ্টো মার্কেট পাম্প করতে থাকে। তো আপনারা এখন দেখতে পারেন যে ক্রিপ্টো মার্কেট কন্টিনিউয়াস পাম্প করছে নাকি ডাম্প করছে। অনেক কয়েনে দেখতে পারবেন যে কন্টিনিউয়াস ডাম্পিং করছে। তো অ্যাকচুয়ালি ভাই আমাদের আপনারা সকলেই কিন্তু জানেন যে প্রতি ৪ বছর পর বিটকয়েনে অ্যাকচুয়ালি হাল্ভিং হয় এবং বিটকয়েনকে বিটকয়েনের এই হাল্ভিং প্রতি ৪ বছর পর হয়। তো এই ৪ বছরকে ঘিরে আমাদের একটা ক্রিপ্টোতে সাইকেল ক্রিয়েট হয়। তো আমাদের ক্রিপ্টো মার্কেটে তখন আমরা মোটামুটি প্যারাবলিক একটা র‍্যালি দেখতে পাই, বিশেষ করে বিটকয়েনে। সো হাল্ভিং হয় ভাই বিটকয়েনে, মাইনারদের রিওয়ার্ড হাফ হয়ে যায় বিটকয়েনে। অ্যা অ্যা ডিমান্ড বেড়ে যায় বিটকয়েনের বিকজ বিটকয়েনের সাপ্লাই কিন্তু লিমিটেড। তো এগুলো সবই হয় বিটকয়েনে, বাট আমরা অন্যান্য কয়েনে পাম্প দেখতে পাই কি কারণে? কারণটা কি? এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বুল মার্কেট কি আপনার জন্য ধোঁকা কিনা? আর কারা অ্যাকচুয়ালি আসলে প্রফিট করতে পারবে না বুল মার্কেটেও। সো এই বুল মার্কেটকে ঘিরে আমাদের প্রতি সাইকেলে যে ৪ বছর পর যে সাইকেলটা আসে, সাইকেলকে ঘিরে ভাই এই বিটকয়েনের আসলে এই হাল্ভিং কে ঘিরে মেক্সিমাম অনেক হাজার, লক্ষ, কোটি কয়েন মার্কেটে কিন্তু আসতে থাকে। কারণ তারা জানে যে আসলে বিটকয়েন পাম্প করবে অ্যান্ড রিটেল যারা বায়ার তারা আসলে বিটকয়েনের চাইতেও অন্যান্য যেসব অল্টস কয়েন রয়েছে তাতে বেশি ঝুঁকবে। কেন? তাতে বেশি ঝুঁকবে কেন? তাতে বেশি ঝোঁকার কারণ হলো গিয়া আ আসলে বিটকয়েনে আসলে যারা নাকি রিটেল ট্রেডার আমরা যাদের কাছে ফান্ড কম, আমরা বিলিভ করি যে বিটকয়েনে আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে বিটকয়েনের চাইতে যদি অন্য কয়েনে ইনভেস্ট করি বেশি রিটার্ন পাবো। বিটকয়েন ইনভেস্ট করলে আমাদের বেশি আমরা রিটার্ন পাবো না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন আমাদের কারেন্ট যে বুল সাইকেল রয়েছে এই সাইকেলে আমাদের অ্যাকচুয়ালি প্রাইসটা দেখুন কোথা থেকে উঠে এসেছে। অলমোস্ট $১৫,০০০ থেকে কিন্তু উঠে অলমোস্ট চলে এসেছে $১,১২,০০০ এর কাছাকাছি, $১,২২,০০০ এর কাছাকাছি কিন্তু চলে গিয়েছিল। রানিং $১,১২,০০০ এর কাছাকাছি রয়েছে। দেখুন বিটকয়েন আমাদের কেমন একটা রিটার্ন আসলে জেনারেট করেছে। মোটামুটি 6x 7x এর কাছাকাছি বিটকয়েন রিটার্ন দিয়েছে আপনাদের অলরেডি। বাট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অল্ট কয়েন কি আমাদের এই রিটার্নটা জেনারেট করতে পেরেছে কিনা এটা প্রশ্ন আপনার কাছে। বিটকয়েনের আসলে হাল্ভিং এর পর এর ডিমান্ডটা বেড়ে যায়, সাপ্লাইটা কমে। দ্যাটস হোয়াই বিটকয়েন আমরা একদম এক্সাক্টলি বুল মার্কেট দেখতে পাচ্ছি। একদম আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে হ্যাঁ ভাই, বিটকয়েনে বুল মার্কেট কিন্তু চলছে। তো এখন প্রশ্ন হলো গিয়ে কি ভাই? যে এই যে বিটকয়েনের বুল মার্কেটকে কেন্দ্র করে যে লক্ষ কয়েন মার্কেটে আসা আরম্ভ করেছে, তো মানিটা আসলে ফ্লো কে লক্ষ কয়েনগুলোতে হবে? এটা কি পসিবল? কখনোই পসিবল না। কারণ মেক্সিমাম কয়েনই 99% কয়েনই মার্কেটে কিন্তু কি বলবো একদম সরাসরি ইউটিউবে বলা সম্ভব নয়। তো এইটা আমি আসলে আপনাদের টেলিগ্রামে বলার চেষ্টা করব। তো মেক্সিমাম 99% কয়েনই আসলে মার্কেটে থাকতে পারে না বিকজ তারা আসলে আসেই ব্যবসা করার জন্য। কারণ ব্যবসা করবে না কেন ভাই? আপনি মনে করুন যে ভাই একটা দোকান দিচ্ছেন যে এই জায়গাটাতে আসলে ক্রাউড বেশি থাকবে, ট্রাফিক বেশি থাকবে। তো আপনি তো সেই জায়গাটাতে একটা দোকান দিবেন বিকজ ওইখানে আপনার বেচা-কিনা বেশি হবে। তো দ্যাটস হোয়াই বেচা-কিনা যদি বেশি হয় তাহলে আপনার প্রফিটও তো বেশি হবে। তো সিম্পলি ভাই এইখানে আমাদের আসলে বিটকয়েন এ বুল রানকে কেন্দ্র করে অন্যান্য অলস কয়েন গুলোতে ক্রাউড বেড়ে যায়। ঠিক আছে? রিটেল যারা ট্রেডার রয়েছে তারা আসলে অলস কয়েন গুলোতে বেশি ঝুঁকে পড়ে। দ্যাটস হোয়াই আমাদের মেক্সিমামই অলস কয়েন গুলো কিন্তু আসা আরম্ভ করে এই বুল সাইকেলকে কেন্দ্র করে। আর এদের মেক্সিমামই কিন্তু অ্যাডাপ্ট করতে পারে না এবং শেষে পরবর্তী বিয়ার মার্কেটে কিন্তু তারা মার্কেট থেকে হারিয়ে যায়। এই জিনিসটা আপনার বুঝতে হবে। কিন্তু ভালো বেশ কিছু অলস কয়েন থাকে যেগুলো বিটকয়েনের পরবর্তীতে উম উম পরবর্তীতে বিটকয়েনের পরবর্তীতে তারা আসলে তাদের বুল রানটা দেখায়। তাদের আবার বুল রান হয় কেন? তাদের তো আর হালভিং নেই। তো তাদের বুল রান এই কারণেই হয়, মনে করুন আপনি একটা বিরিয়ানির দোকান দিয়েছেন। বিরিয়ানির দোকান, ঠিক আছে? তো বিরিয়ানি আপনার শেষ হয়ে গিয়েছে। তো বিরিয়ানিটা যখন শেষ হয়ে গিয়েছে তো পাশে আপনার আরেকটা ফাস্ট ফুডের দোকান রয়েছে। লাইক আপনার পিজ্জার দোকান। তো বিরিয়ানি যদি শেষ হয়ে যায় তো অবশ্যই মানুষ বিরিয়ানি না পেয়ে পিজ্জাটা কিনবে। তো সেম একইভাবে ভাই বিটকয়েনের বুল রান অলরেডি কিন্তু শেষের পথে। তো বিটকয়েনের থেকে যে প্রফিটটা মানুষ নিয়েছে, যারা বড় ইনভেস্টর, যারা অ্যাকচুয়ালি মার্কেটে সুন্দরভাবে মানে ইনভেস্ট করে, ঠিক আছে? তারা অ্যাকচুয়ালি বিটকয়েন থেকে কিন্তু আসলে প্রফিট টেকিং করবে অ্যান্ড দেন
আপনার ওই পিজ্জার দোকানে যাবে পিজ্জা খেতে। বিকজ পিজ্জাটা কম দামে পাবে। তো আপনারা বিটকয়েন থেকে যারা আসলে প্রফিটটা নিবে, তারা কোথায় যাবে? অলস কয়েন গুলোতে যাবে। ওই প্রফিটটা তাদের মূল ফান্ড নয়। ওই প্রফিটটা তারা মাল্টিপল করার চেষ্টা করবে বিটকয়েনের চেয়ে কিছুটা রিস্কি অ্যাসেট এ। এমনিতেই ক্রিপ্টোকারেন্সি রিস্কি অ্যাসেট। এই কারণেই কিন্তু আমাদের স্টক মার্কেট খুব বেশি ডাউন করে না। বিকজ স্টক মার্কেট খুব বেশি রিস্কি নয়। যতটা রিস্কি আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট। বিকজ এই মার্কেটে খুব দ্রুতই আমরা ফ্লাকচুয়েশন দেখতে পাই। এবং পাম্প ডাম্প দেখতে পাই। ফ্লাকচুয়েশন বেশি। তো প্রফিট বেশি হলেও কিন্তু এখানে রিস্ক বেশি থাকে। তো এর চাইতেও বিটকয়েনের চাইতেও এই রিস্কি অ্যাসেট বিটকয়েন এর চাইতেও কিন্তু বেশি রিস্কি কিন্তু আমাদের অল্ট কয়েন। যার ফলশ্রুতিতে আমাদের বিটকয়েন থেকে মানিটা আস্তে, আস্তে প্রফিটটা টেক করে তারা ওই প্রফিটটা মূল ফান্ড নয়, প্রফিটটা তারা শিফটিং করার চেষ্টা করে অন্যান্য ভালো, ভালো আসলে ফান্ডামেন্টাল কয়েন এবং সেইখান থেকে যখন তারা প্রফিট টেক করার ফলে দেন কিন্তু তারা কিন্তু আসলে মানিটাকে শিফট করার চেষ্টা করে আরো রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে লাইক মিম কয়েন, লাইক লো মার্কেট ক্যাপ সেগুলোতে মিড মার্কেট ক্যাপ এগুলোতে মানিটা শিফট করার চেষ্টা করে অ্যান্ড দেন পরবর্তীতে কিন্তু তারা কি করে? অ্যাকচুয়ালি সমস্ত কিছু সেল দিয়ে তারা বের হয়ে কিন্তু যায় এবং ওই সময়টাতে বিভিন্ন মিডিয়া যে বড় ধরনের ইমপ্যাক্ট ফেলে। ঠিক আছে? মিডিয়া ভাই ইনফ্লুয়েন্সার, মিডিয়া, টুইটার এগুলো দিয়ে বড় ধরনের ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করে। যার ফলশ্রুতিতে আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখতে পান যে ভাই বুল মার্কেট তুঙ্গে আপনার কয়েন এটা যাবে। এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়ে যায় এবং আপনারা বাই করতে থাকেন। তো অ্যাকচুয়ালি ভাই কারা আসলে ধোঁকায় পড়বেন এই জিনিসটা আপনার বুঝতে হবে। যারা ওই সমস্ত কয়েন যেগুলো আপনি বেশি প্রফিটের আশায় বাইং করে থাকবেন উপরে এবং তারাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই আসলে প্রাইজে কখনো টাচ করারই সম্ভাবনা খুবই কম যেখান থেকে আপনি উপর থেকে বাইং করেছেন। তো তাদের জন্য অ্যাকচুয়ালি বুল মার্কেট একটা ধোঁকা। বাট যারা অ্যাকচুয়ালি সমস্ত কিছু বুঝে শুনে দেন ইনভেস্ট করতে পারবে তাদের জন্য বুল মার্কেট ধোঁকা নয়। এটা তাদের জন্য একটা অপরচুনিটি। লাইক আমরা এখন দেখতে পাচ্ছি বিটকয়েন কিছুটা উইক হয়েছে ইথেরিয়াম এর তুলনায়। তো এখন আমরা এটা থেকে বুঝতে পারছি যে বিটকয়েন থেকে মানিটা আসলে বিটকয়েন প্রফিট টেক করছে। যারা ওই যে নিচের দিকে, ওই যে বলতে ওই যে নিচের দিকে যারা একদম নিচ থেকে বাইং করেছিল তারা কিছুটা প্রফিট টেক করবে অ্যান্ড সেই প্রফিট গুলোই কিন্তু শিফটিং হবে আরো রিস্কি অ্যাসেট যেগুলো আসলে বিগ মার্কেট ক্যাপের অল্ট কয়েন রয়েছে লাইক ইথেরিয়াম, সোলানা সহ অন্যান্য বড় অল্ট কয়েন গুলোতে শিফটিং হবে এবং সেগুলোতে আমরা এখন বেশি স্ট্রং দেখতে পারবো সেগুলোকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ইথেরিয়াম, সোলানা এগুলো স্ট্রং পাম্প করার চেষ্টা করছে। তো এইগুলোর পরে আমরা অলরেডি ফেজ 2 তে আছি। ফেজ 3 তে আমরা দেখতে পারবো যেগুলো মিড মার্কেট ক্যাপ সেগুলো আসলে পাম্পিং করার চেষ্টা করছে। এগুলো কিছুটা সাইডওয়েজ হয়ে যাচ্ছে। তো এইভাবেই ভাই অ্যাকচুয়ালি আপনার বুঝতে হবে দেন পরবর্তীতে কিন্তু আপনার বের হয়ে যেতে হবে। আর প্রফিট টেক করতে পারবে না কারা? যারা এই মার্কেটে লোভী, অতি লোভ করবে প্রিভিয়াস ডাটাগুলো দেখবেন আপনারা প্রিভিয়াস এত কয়েন মার্কেটে ছিল না। সো ২০২১ এর সাইকেলে ক্রিপ্টোতে এত কয়েন কি মার্কেটে ছিল বলুন? এত কয়েন মার্কেটে ছিল না। সুতরাং এত কয়েন যেহেতু মার্কেটে ছিল না তাহলে ভাই এইবার অনেক কয়েন সেক্ষেত্রে আপনি আগের মতো ওই যে ওরকম যদি এক্সপেক্ট করেন ভাই 100x হয়ে যাবে এরকম হবে না ভাই। আপনার একটা হেলদি পরিমাণ প্রফিট হলে আপনার আস্তে, আস্তে বের হয়ে আসা উচিত। লাইক আমি এই কয়েনটা থেকে কিন্তু বের হয়ে গেছি। তারপরেও কিন্তু এই কয়েনটা আরো ৪৯% প্রফিট দিচ্ছে। দ্যাটস আমার কোনো কিছু মানে করার নেই। আমি কিন্তু টেলিগ্রামেও আপডেট দিয়েছিলাম যে আমি বের হয়ে যাচ্ছি এই কয়েনটা থেকে। ঠিক আছে? যদি একটু দেখার চেষ্টা করেন আমার অত লোভ নেই। আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে? একটু সম্ভবত উপরে চলে গিয়েছে। আমি বলে দিয়েছিলাম। তো এই সমস্ত আপডেট পেতে অবশ্যই আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। অ্যান্ড আমি যখন আসলে বাইং করেছিলাম, আপনাদের কিন্তু বলার চেষ্টা করেছিলাম যে মার্কেটে প্রচন্ড ভয় রয়েছে। তো আমি কিন্তু বাইং করছি। তো এই সমস্ত আপডেট পেতে অবশ্যই ভাই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আমি বলে দেওয়ার চেষ্টা করেছিলাম ভাই। তো সেখান থেকে আমরা প্রফিটেবল আছি। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো বুঝতেই পারলেন যে ভাই আপনারা আসলে অনেকে লোভের কারণে প্রফিট ঠিক করতে পারবেন না। যে ভাববেন আরো উপরে যাবে, আরো উপরে যাচ্ছে তো যাচ্ছেই। আরো উপরে যাবে। তো অ্যাকচুয়ালি এখন থেকেই প্ল্যান করা আরম্ভ করবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে গেলে আপনি আসলে প্রফিট ঠিক করে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো বেশি লোভ করবেন না। লোভ করলে আপনি শুধু ক্রিপ্টো মার্কেটে নয়, সমস্ত পুরো জীবনেই আপনি কিন্তু ভুগতে থাকবেন। ঠিক আছে? লোভ করা যাবে না। এটা ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড আপডেটে যদি আসি সেক্ষেত্রে আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন যে আর যে কয়েনগুলোতে থাকবেন ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনগুলোতে থাকার চেষ্টা করবেন। লার্জ মার্কেট ক্যাপে থাকলে বেশি ভালো হয় বিকজ এগুলো একটু কম রিস্কি থাকে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। তো এখানটাতে যদি আপনি দেখেন এখানে স্পষ্টত ডাউন ট্রেন্ডে রয়েছে ভাই। ৪ ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েন এখন পর্যন্ত আমি কোনো ধরনের কোনো গ্রিন সিগন্যাল কিন্তু এখনো পাচ্ছি না যে আমরা উপরের দিকে যাচ্ছি। তো নেটওয়ার্কের যে প্রবলেমটা করছে যার ফলশ্রুতিতে আমি কিন্তু
আপনাদের একটু সমস্যা হচ্ছে। দেখুন স্পষ্ট ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো আমি যদি দেখি সামথিং লাইক দ্যাট এভাবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পাই দেন কিন্তু আমরা বলতে পারবো যে বিটকয়েন আসলে ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখন আপ ট্রেন্ড এ যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কিন্তু বিটকয়েন ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো সিএমই গ্যাপটা এখন পর্যন্ত সম্ভবত আ টাচও করেনি, যেটা আমার পার্সোনাল ধারণা। সিএমই গ্যাপটা যদি একটু দেখি, সিএমই গ্যাপে টাচও করেনি। ঠিক আছে? তো সিএমই গ্যাপ টাচ না করে পড়ে যাচ্ছে। সিএমই গ্যাপ মিনিমাম ভাই যদি এখন আমরা দেখি বিটকয়েন $১,৭০,০০০ এর উপরে যদি উঠে আসে, সেক্ষেত্রে আমরা যে এই যে একটা মেজর সুইং দেখতে পাচ্ছেন, এই মেজর সুইং এর উপরে যদি উঠে আসে সেক্ষেত্রে বলতে পারবো যে হ্যাঁ ভাই বিটকয়েন এগেইন আমরা বুলিশ মোমেন্টামে আসলাম। আর বিটকয়েন এখন খুব একটা বেশি ইম্পোর্টেন্ট নয় আমাদের কাছে। এখন আমাদের কাছে ইম্পোর্টেন্ট হচ্ছে ইথেরিয়াম। ঠিক আছে? এখন অল্প কিছু কমেন্ট পড়বো। কমেন্টটা পড়ে ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ভাই ওকে এক্সচেঞ্জের নিজস্ব কয়েন অ্যান্ড মেক্সি এক্সচেঞ্জের কয়েনগুলোতে এখন ইনভেস্ট করা ভালো। দেখুন ভাই, এগুলো আসলে নিজের এনালাইসিস করে ইনভেস্ট করবেন। বাট ওকে এক্স এর কয়েনটা অলরেডি তো চেক আউট দিয়ে দিয়েছে উপরের দিকে। ঠিক আছে? উপরের দিকে কিন্তু একটা এক্সপেনশন মুভ দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ওকে এক্স আমি সাজেস্ট করি না। তো মেক্সির যে কয়েনটা সেইটা হয়তোবা আসলে এখন পর্যন্ত পাম্প করেনি। যদি এমএক্সি ভালো করে অদূর ভবিষ্যতে লাইক বিটগেটের মতো দেন কিন্তু এমএক্সি ভালো করার সম্ভাবনা থাকে ভাই। টমিন্ট বিশ্বজিৎ কুমার ভাই, আপনি টমিন্ট কয়েন এটা কি মিম কয়েন? এই মিম কয়েন নিয়ে আর কি বলবো? এর কোনো এনালাইসিস নাই। নেক্সট এ ভাই পেপে কয়েনও একটা মিম কয়েন, যদিও এর মার্কেট ক্যাপ একটা হাইপ এসেছিল। যার ফলশ্রুতিতে এর মার্কেট ক্যাপ কিন্তু উপরের দিকে রয়েছে। আর যেহেতু এটা আ খুব একটা খারাপ নয় মিম কয়েনটা, সেক্ষেত্রে ডিল করবেন এইভাবে যে খুব বেশি আসলে এই মিম কয়েনটা আসলে অ্যা আগামীতে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রফিটে থাকলে। একটাই কথা। ঠিক আছে? সেই ক্ষেত্রে মার্কেট ক্যাপ খুব বেশি আর খুব বড় ধরনের এক্সপেকটেশন নেই। তবে ট্রেড করতে পারেন, কয়েনে ভলাটিলিটি আছে। যেটা আপনারা পছন্দ করেন ট্রেড করতে পারেন। কোন সমস্যা নেই। অ্যান্ড এই সমস্ত মিম কয়েন অল্প পরিমাণে রাখতে হয়। অ্যান্ড পরবর্তীতে আপনার মূলধনটা বের করে বাদবাকিটা ফেলে রাখতে হয়। এইভাবে মিম কয়েনগুলোতে ডিল করতে হয়। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড এক্সএমআর মনেরো এই কয়েনটা তো ও এই যে দেখুন মোটামুটি ভালো মার্কেট ক্যাপের। তো ভালো মার্কেট ক্যাপের কয়েনে হয়তোবা আগামীতে আমরা র‍্যালি দেখতে পারি ভাই। আগামীতে রেড কার্ড রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে ভালো মার্কেট ক্যাপ এই সমস্ত কয়েনে আসলে র‍্যালি দেখার সম্ভাবনা রয়েছে। তবে আপনার বের হয়ে যেতে হবে। একদম সারা জীবন রাখার মতো কয়েন না। হাইপার লিকুইডিটি কিন্তু খারাপ নয় ভাই। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অ্যান্ড এই ডেক্সে কিন্তু আসলে ফিউচার ট্রেডও করা যায়, ডেলিভার ট্রেড করা যায় অ্যান্ড ইউজ কেস খারাপ নয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে মোটামুটি সম্ভবত $৪৯ এর কাছাকাছি রয়েছে ভাই। কারেকশন প্রয়োজন অবশ্যই এই কয়েনটাতে। অলরেডি যদি আপনি মান্থলিতে যান দেখতে পারবেন মোটামুটি ওভার ভ্যালুড অবস্থায় পড়ে রয়েছে। তো সেক্ষেত্রে কারেকশন প্রয়োজন। ইংলিশ কেন ভাই? ইংলিশ আজকে আর হবে না। ইংলিশ হবে না, এটা আপনাদের কারণে আমি আসলে ক্যানসেল করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।